এত রাতে আমি কোথায় যাচ্ছি? আরে কোন নদীতে স্নান করছি আমি? যদি জানতে চাও তাহলে পুরো ভিডিওটি শেষ করে যাও। তো হ্যালো বন্ধুরা, আজকে আমরা সবাই মিলে যাচ্ছি নরবরিয়া শিব ঠাকুরের মাথায় জল ঢালতে। বলবম। তো হ্যালো বন্ধুরা, এটাই শ্রাবণ মাসের শেষ সোমবার, তাই আমি ভোর 3টার দিকে উঠে পড়েছি যেন আমি তাড়াতাড়ি যাই বাবার মাথায় জল ঢালতে পারি। এখন আমি ফ্রেশ হয়ে ড্রেস চেঞ্জ করবো, আর আমার ড্রেস চেঞ্জ করতে টাইম লাগে না। দেখো তোমরা দেখলে কেউ পারবে এবার ড্রেস চেঞ্জ করতে? তারপরে আমরা বুনিয়াদপুরে বাস স্ট্যান্ডে এসে দাঁড়িয়ে আছি, আমার মামা টোটো নিয়ে এলে আমরা বেরোবো এখনই। তোমরা দেখো এত ভোরে কেউ নেই আশেপাশে আমাদের। দাঁড়িয়ে দাঁড়িয়ে আমিও হাঁপিয়ে গিয়ে একটু বসে পড়লাম, তারপরে মামা চলে এলো আর আমরাও বেরিয়ে পড়লাম। তোমরাও যদি শিব ঠাকুরের মাথায় জল ঢালতে নরবরিয়াতে যেতে চাও তাহলে বংশারি থেকে উত্তর দিকে রাস্তাটা ধরে সিধা চলে আসবে। তো বন্ধুরা দেখো, তোমরা এখন 4টা বাজবে আর এই সামনে একদমই অন্ধকার, চারিদিকে কিচ্ছু দেখা যাচ্ছে না। সত্যি শিব ঠাকুরের জন্য এটা ভালোবাসা ছাড়া আর কিছুই না। তোমরাও কে কে এইভাবে যাতায়াত করো শিব ঠাকুরের মাথায় জল ঢালার জন্য অবশ্যই আমাকে কমেন্ট করে বলো। তো বন্ধুরা দেখো, আমি পৌঁছে গেছি। এখন সামনে একটা ব্রিজ আছে, ব্রিজটা পার করে আমাদের ঠাকুরের ওখানে যেতে হবে। ওই দেখো তোমরা লাইট যেখানে জ্বলছে ওখানে মন্দিরটা আছে। আর নিচ দিয়ে এটা কোন নদী যাচ্ছে তোমাদের মধ্যে কে কে জানো আমি দেখতে চাই, তাই সকলে কমেন্ট করো। হর হর মহাদেব। তো বন্ধুরা তোমরা রাস্তাটা দেখো, একদম কাদো দিয়ে ছাতু হয়ে গেছে, তাই তোমরা যদি কখনো এখানে আসো অবশ্যই খুব সাবধানে চলাফেরা করবে। তো ফাইনালি আমরা মন্দিরে চলে আসলাম এত বাধা পেরিয়ে। এখানে এত সকাল থেকে লোক আসা শুরু করে দিয়েছে, একটু পরে এখানে আরো ভিড় হয়ে যাবে, পুরো জায়গাটা একদম ভরে যাবে। হর হর মহাদেব। এখানে এত সকাল থেকে পুজো শুরু হয়ে গেছে। হর মহাদেব। এখন আমি যাব নদীতে স্নান করতে, তাই কোমরে গামছা বেঁধে আমি নেমে পড়লাম জলের মধ্যে। স্নান করার পরে আমরা সিধা চলে যাচ্ছি শিব ঠাকুরের মাথায় জল ঢালার জন্য মন্দিরে। এরকম রাস্তাতে আমাদেরকে মন্দিরে যেতে হবে। মন্দিরে আসার পরে সবাই ঠাকুরের মাথায় জল ঢালার জন্য সবকিছু ভালো করে রেডি করছে। আমাদের মধ্যে সবার আগে গিয়ে বুনু পুজো দিয়ে দিল, তারপর আমি দিব এখন। ঠাকুরকে পুজো দেওয়া হয়ে যাওয়ার পরে মা আমাকে ঠাকুরের ফুল আর বেলপাতা একটু গায়ে ছুঁয়ে দিল। ঠাকুর এভাবে সবসময় আমাদের সকলের পাশে থেকো। তো গাইস, আমাদের জল ঢালা হয়ে গেছে। নমো পার্বতী পতে হর হর মহাদেব। জয় জয় ভোলে শম্ভু শঙ্কর। তো বন্ধুরা সকালবেলা তোমরা চারিদিকে ভিড়টা দেখো আর মন্দিরটা দেখো, খুব সুন্দর লাগছে এখন দেখতে। ঠাকুরকে পুজো দিয়ে এতটাই ভালো লাগছিল সবার, সকলে আমরা নাচা শুরু করে ফেলেছি। বের হওয়ার পথে এখানে খুবই সুন্দর খিচুড়ি প্রসাদ দিচ্ছিল সবাই। ঠাকুরের প্রসাদ কেউ অবহেলা করবেন না। দেখো বন্ধুরা, আমি দুটো নিয়েছি। তো বন্ধুরা আজকের ভিডিওটা আমি এখানে শেষ করছি। তোমাদের সাথে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। যদি ভিডিওটি তোমাদের ভালো লাগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও। তো আমাদের সাথে থাকো আর নেক্সট ভিডিওতে চলো।